একদম চিন্তা করবে না তুমি। দেখো, একদিন দুদিনে তো এভাবে চাকরি পাওয়া সম্ভব নয়, কিন্তু আমি তোমাকে বলছি বাদল, খাওয়ার সময় এসব কথা বলো না, তাহলে তো খেতেই ইচ্ছে করবে না। চাকরি খুঁজলে তো হয় না, রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে বাটি হাতে করে চাকরি দাও চাকরি দাও চাকরি দাও করলে কেউ চাকরি দেবে? ঠিক জায়গায় গিয়ে কথাটা বলতে হয়, তবে তো শিকাটা ছুড়বে। কে বললো মা তোমায় আমি চেষ্টা করছি না? আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কই কোথায় তুই ঠিক জায়গায় বলেছিস? এই তো রাজবাবা এখানে রয়েছে, বলেছিস দাদা একটা চাকরি দেখে দে না, বলেছিস একবারও? আরে আমি তো দাদাকে বলেছি। এই দাদা কি রে, তুই বল না। হ্যাঁ তুই বলেছিস, তুই দেখে দিতে বললেই তো আমি আর দেখে দিতে পারবো না, এটা তো আর আমার কোম্পানি না। আরে তোর কোম্পানি নেই তো কি আছে? আছে তোর মালকির আছে তোর। তো মালকিকে বললেই ও তো একটা ব্যবস্থা করে দেবে, তাই না? ও তো কত বড় মন। মা প্লিজ একটু বোঝার চেষ্টা কর, ওনার কোম্পানিটা বড় কোম্পানি, অনেক ইঞ্জিনিয়াররা কাজ করে, হুট করে বাদলকে ওরা কি করে চাকরি দেবে? হ্যাঁ হ্যাঁ, ওখানে চাকরি করার কোনো দরকার নেই ওর। কেন রে? তাহলে কি তুই ওকে চাকরি দিবি না বরকে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াবি আর ফোন নিয়ে বলবে দেখো বন্ধুরা আমার বেকার বর বসে আছে, এই দেখো কাপড় কাচে বাসন মাজছে আর আমি এই ফোন নিয়ে নাচছি গাইছি, এইসব করবি তুই? হ্যাঁ, পেটে দু অক্ষর বিদ্যে নেই, এর মধ্যে এই অলক্ষীর হাওয়া গায়ে লেগেছে, সেই হাতে উনি দুলছেন খালি। শুভা দয়া করে একটু থামবে তুমি? কেন বাদল কেন ওই রাজের কোম্পানির ম্যাডামের ওখানে চাকরি করতে যাবে? আচ্ছা, এক ছেলেকে ওখানে চাকরি করতে পাঠিয়ে ভুগছো, আবার চাইছো যেন এই ছেলে ওখানে চাকরি করতে যায় আবার আমরা ভুগি, তাই তো? কি ভুগছে? কিসের ভোগা? এই যে বসে আছো সোফা, ওইদিকে ফ্রিজ টিভি সব তো ওই কোম্পানি থেকেই এসেছে, তাহলে কোম্পানির দোষটা কি করে হলো? মা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, ওই মহিলাটা আমার গালে চড় মেরেছিল, তারপর অশান্তি। লাভলি, দোষটা তোমারও ছিল, আর তুমি অন্যায় করেছো সেটা হয়তো তুমি ভুলে যাচ্ছ। অন্যের দিকে আঙুল তুললে বাকি আঙুলগুলো নিচের দিকেই থাকে। কেন দাদা, আমি কি এমন করেছিলাম? শোনো লাভলি, কারণ ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার গায়ে রং ঢেলে দেওয়াটা অন্যায়, আর শুরুটা তুমিই করেছো। প্লিজ দাদা, খেতে বসে এখন আর হুলির কথা তুলিস না তো। তোকে চাকরির কথা বলেছি, পারলে ব্যবস্থা কর, না পারলে ছেড়ে দে, দেখছি আমি কোথাও এদিক ওদিক দেখে নেবো। হ্যাঁ, এসব ভুলে যা তো, এসব ছেড়ে দে। তুই একবার ছোট ভাইয়ের হয়ে একটু তদবির কর না বাবা। দেখ, আমার মনে হয় বিপাশা ম্যাডাম যত বড় মনের, ওর যা বড় মন, ও কিন্তু ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করবে, দেখ না বাবা। ঠিক আছে, আমি বিপাশাকে বলে দেখব, বাদলের যোগ্যতা অনুযায়ী ও যদি কিছু পায় তাহলে নিশ্চয়ই উনি হয়তো আমাদের হেল্প করবে। রাজের বস বিপাশার ব্যাপারে কিছু ইনফরমেশন চাই, আপনি পারবেন জোগাড় করে দিতে? একটা সত্যি কথা বলুন তো, আপনি কি বিপাশাকে চেনেন? না, আসলে বিপাশার নাম করার পর থেকে আপনি কেমন একটা করছেন তাই জিজ্ঞেস করলাম। বিপাশা চৌধুরী, you ruined my life. একদম চিৎকার করবে না তুমি বিপাশা। চিৎকার করব, বেশ করব। এক্সকিউজ মি, এটা একটা ভদ্রলোকের বাড়ি, সব জায়গায় সবকিছু মানায় না। তুমি আমাকে ম্যানেজ শেখাচ্ছ? হ্যাঁ, তুমি যেটা করছো সেটা অন্যায় করছো সতীশ, তুমি এটা করতে পারো না। আমি করতে পারি না, আমি করতে পারি না, তুমি ঠিক করে দেবে আমি কি করতে পারি আর করতে পারি না। বিয়ের পর কি আমাকে তোমার দাস হয়ে থাকতে হবে? লিসেন মিস্টার সতীশ চ্যাটার্জি, একটা কথা ভালো করে শুনে রাখো, আমি অন্য 10টা মেয়ের মতন নই যে তুমি যা বলবে সেই সব শুনে সহ্য করে কেন থাকবো। আমি সহ্য করবো না। নিজেকে নাই অসাধারণ এই স্পেশাল ভাবাটা প্লিজ তুমি বন্ধ করো, প্লিজ বন্ধ করো। কি ভাবো তুমি? হ্যাঁ, সবাইকে নিজের পায়ের নিচে রাখবে? হ্যাঁ, এত
কিসের অহংকার তোমার? সতীশ, আমি যদি সত্যি কথা বলি না তোমার প্রচন্ড গায়ে লাগবে। তোমার কোনো যোগ্যতা ছিল না আমার মতন মেয়ের তোমার জীবনে থাকার। কি বলতে চাইছো? তুমি কি দয়া করে আমাকে বিয়ে করেছো? ইয়েস অফ কোর্স, আমি তোমাকে দয়া করেছি। শাট আপ! একদম চুপ করো। সত্যি কথা বললাম বলে গায়ে লাগলো তাই না? নেহাত আমি তোমার প্রেমে পড়েছিলাম সতীশ, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। তাহলে তোমার কোনো যোগ্যতা ছিল না যে তুমি বিপাশা চৌধুরীর লাইফে থাকবে। আচ্ছা, তাহলে কেন তখন পাগল হয়েছিলে? কেন আমার প্রেমে পড়েছিলে বলো? টেল মি। আমার ব্যাড লাক সতীশ, আমার ব্যাড লাক যে আমি তোমার মতন একটা মানুষের প্রেমে পড়েছিলাম, তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম। তাহলে এখনো না চোখটা বন্ধ করে রাখো আর ভালো করে শুনে রাখো। আমার সাথে থাকতে গেলে আমার কথা শুনে চলতে হবে। যদি পোষায় থাকো, নয়তো বেরিয়ে যাও। গেট লস্ট। ইউ গেট লস্ট। তোমার কোনো কথা আমি শুনবো না, শুনবো না, শুনবো না, শুনবো না। এই বাদল, তুই সব বুঝে নিয়েছিস তো? সব বুঝে তো নিয়েছি, কিন্তু তো ভয় লাগছে না। শোনে আগে তো কখনো করিনি। দেখো বাদল, আমি বলি কি, তুমি না একটু নিজের ওপরে ভরসা রাখো, আর লাভলি যেমনটা বলছে সেই মতো শুনে চলো। কি লাভলি, তাই তো? হ্যাঁ বৌদি, যদি কোনো গন্ডগোল হয়ে যায়, মানে প্রবলেমটা সলভ করতে গিয়ে যদি কেচিয়ে ফেলি তখন কি হবে? আরে আচ্ছা, মুশকিল হলো তো তোকে নিয়ে? এ তো মারার আগেই মরে গেলি। আরে না না, আমার নিজের উপর বিশ্বাস আছে রে, কিন্তু এই পরীক্ষার আগের রাতে না যেরকম বুকটা দুরু দুরু করে, আমার ঠিক সেরকম হচ্ছে। আরে তোর বুক দুরু দুরু করা দেখে তো আমার টেনশন হচ্ছে রে। ও দিদি, ও পারবে তো? দেখো সত্যি বলতে কি বাদল, তুমি তো চেনো তোমার দাদাকে, কেমন রাগী ও। একটু এদিক থেকে এদিক হলেই কিন্তু পুরো ব্যাপারটা ঘেটে যাবে, চাপ বেড়ে যাবে। अरे दीदी, दादा तो सब समय बोले टेंशन लेने का नहीं देने का। বুঝতে পেরেছি লাভলি, কিন্তু দেখো বিষয়টা কিন্তু মারাত্মক রিস্কি। মানে কত বড় বিপদ হয়ে যাবে পান থেকে চুন খসলে, বুঝতে পারছো তো তোমরা? আচ্ছা দিদি, তুমি একটা কথা বলো তো, তুমি দাদাকে সত্যি ভালোবাসো তো? আর ভালোবাসার মানুষের জন্য এইটুকু রিস্ক নিতে পারবে না? আমি তোমায় কথা দিচ্ছি, আখিরে আমাদেরই লাভ হবে। কি বল বাদল? আর এই বাদলকে মনে জোর দিয়ে যুদ্ধের জন্য তৈরি করার দায়িত্ব আমার। আমি বুঝেছি লাভলি। দেখো বাদল, লাভলির কথা শুনে আমার মনে হচ্ছে তোমার কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি পারবে। আর এরকম বউ থাকতে টেনশন কিসের? হ্যাঁ এই লাভলি, তুমি সত্যি সবটা সামলে নিতে পারবে তো? হ্যাঁ এই তো দিদি, ইয়ে হই না মা চিকে যাবে। মা, মা আমি আসি। হ্যাঁ, এই দাঁড়া 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 বাবা। কি হলো আবার দাঁড়াতে বলছো কেন? সবই তো নিয়েছি। না, ওই কাল রাতে যেটা বললুম মনে আছে তো? কি হয়েছে আবার? যে বাদলা চাকরির ব্যাপারে একবার বলিস কিন্তু বিপাশা ম্যাডামকে। অত বড় অফিস, অতজনকে চাকরি দিয়েছেন, আমার বাদলাকে দেবে না? তুই আমার নাম করে বলবি, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করে দেবে। ও তো একবারে সাক্ষাৎ মা লক্ষ্মী, আর আমাকে খুব সম্মান করে। আমার জানি, তুমি একবার বলে দিয়েছো, বারবার বলছো কেন? না মানে বিপাশাকে আমি বাদলের কথাটা বলবো, চিন্তা করো না। আমি জানি তোর মনে আছে, তা আরেকবার মনে করালুম। অফিসে তো খুব কাজের চাপ থাকে, যদি ভুলে টুলে যাস। হ্যাঁ 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 হ্যাঁ, না না, আমি বেরিয়ে পড়েছি, আমার বেশিক্ষণ সময় লাগবে না, দেরি হবে না। আপনি এক কাজ করুন, আপনি না ওই মোড়ের মাথায় যে চায়ের দোকানটা আছে না, ওখানে আপনি গাড়িটা নিয়ে চলে আসুন। হ্যাঁ আমি আসছি এক্ষুনি আসছি। কিরম মুখের সামনে দিয়ে চলে গেল, দেখলি? কিরম মেয়ে দেখলি তুই? আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি, ও না দেখার ভান করে চলে গেল। একটু যে বলে যাবে যে মা আসছি, প্রণাম টনাম করে যাবে, সেসবে আর ধার ধারে না। সত্যি একজন গুরুজন দাঁড়িয়ে আছে, মুখের ওপর দিয়ে এইভাবে চলে গেল, কিচ্ছু বললো না। সাথে কি আর বলি এই মেয়ে অলক্ষী? মা, তুই বারবার আমাকে একই কথা কেন বলে যাচ্ছ বলো তো? বললাম তো এইসব কথা আমাকে বলো না, আমার ভালো লাগে না, আমি যাচ্ছি। এই দিদি কাকে এমন আসছি বলে বেরিয়ে গেল বলতো? অফিসের কোনো বন্ধু নাকি
কেউ রে? কই, আমি তো কোনোদিন শুনিনি। এতদিন ধরে বৌদিকে দেখছি, এইভাবে তো কাউকে ফোনে আসছি গাড়ি নিয়ে চলে আসুন এসব বলে তো কখনো বেরোয় না। হয়তো হতে পারে কোনো নতুন বন্ধু হবে। নতুন বন্ধু? এই দাঁড়া, এই সতীশ বাবু নয় তো? হয়তো সতীশবাবু ফোনে বলে রেখেছে যে পাড়ায় কোথাও দাঁড়াতে, গাড়ি করে এসে ওখান থেকে তুলে নিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ওই সতীশ বাবু, ওই লোকটাই। আরে দিদি তো প্রতিদিন অফিসে বাসে ধাক্কা খেতে খেতে যায়, তাই হয়তো ওই সতীশ বাবু বলে দিয়েছে এবার থেকে উনি গাড়িতে ছেড়ে দেবে। যাক, তাহলে বৌদির একটু সুবিধাই হলো, কি বলিস? এই বাড়িতে তো আর কেউ নেই যে বৌদিকে গিয়ে একটু পৌঁছে দিয়ে আসবে। গরুর বুদ্ধি একেই বলে, বাড়িতে দেখে নেই যে এগিয়ে দিয়ে আসবে। দেখি ওরা কিন্তু এটা ঠিক বলেছে রাজ বাবা, বুঝতে পারলি? আমার ধারণা এই মেয়ের কিন্তু বুদ্ধি আছে, ঠিক কথা বলেছে। তুই ভেবে দেখ একবার রাজ বাবা, যে এই সংসারের এত বড় ক্ষতি করলো, ও আজকে আসছি কানে ফোন দিয়ে তার গাড়িতে কি উঠছে। তুই ভাব একবার। আগে জানিস তো এসব লুকিয়ে চুরিয়ে হতো, ওই ফোনের মধ্যে এরকম করে গল্প করা এইসবের মধ্যে দিয়ে যেত। আর এখন দেখ, দিনের আলোয় বুক ফুলিয়ে নষ্টামি করছে। আর কি করব আমি? এই মেয়ে সংসারটাকে একবারে শেষ করে দিল। এই ঘোষাল বাড়ির মুখে চুনকালি দেয়া ছাড়া এই মেয়ের আর কোনো জীবনের উদ্দেশ্য নেই। এই জন্য বারবার বলি, এই মেয়েকে ঘর থেকে বের করে দে, ঘাট ধাক্কা দিয়ে বের কর। তাহলে কি বাদলের কথাটাই সত্যি? আজকাল স্ত্রীকে পিক আপ করতে নোংরা লোকটা এত দূর আসছে। কি হলো রে রাজ বাবা? তুই না বলছিলাম, এই বাদলা তো বাড়িতে এইভাবে বসে আছে বউ নিয়ে, তুই একটু দেখ বাবা বলে। বললাম তো মা, দেখবো। ওর ব্যাপারে বিপাশাকে বলবো, আর কতবার একই কথা বলবো? মানে ওই নোংরা লোকটার গাড়ি করে শ্রী এখন অফিসে যাবে? না না না, শ্রীকে আমি ওই সতীশের গাড়িতে কিছুতেই যেতে দেবো না। আমি শ্রীকে অফিসে ছাড়বো, দেখি শ্রী কি বলে। হ্যাঁ, আপনি কোথায়? আমি তো এই চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আপনাকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি ঠিক লোকেশনেই আছি, আপনি কোথায়? ওই নোংরা লোকটার গাড়ি করে এখন শ্রী অফিসে যাবে? ছি 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 ছি, একবার অন্তত আমাকে বলতে পারতো। এটা তুমি একদম ঠিক করলে না শ্রী। আর আমিও না বড় একটা গাধা, শ্রী অন্য একজনের গাড়ি করে যাবে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না না না, শ্রীকে আমি আজকে অফিসে ড্রপ করবো, চাই হয়ে যাক। আমি আর আপনার সঙ্গে বকবক করতে পারছি না, আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন, আমি ওয়েট করছি। হ্যাঁ, আপনি আসুন। কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে অফিসে নামিয়ে দিচ্ছি। দেখো আমি জানি তোমার লেট হচ্ছে, চলো আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। আমার গাড়ি আসছে, তুমি চলে যাও, কষ্ট করে আর আমাকে ড্রপ করতে হবে না। আমি জানি তোমার লেট হচ্ছে। আচ্ছা, আমার সঙ্গে গেলে কি তোমার খুব অসুবিধা হবে? হ্যাঁ হ্যাঁ, আমি লোকেশনে দাঁড়িয়ে আছি, আপনাকে যেটা বললাম। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসুন, আমি ওয়েট করছি। একে তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, বললাম তো চলে যাও। বাহ, তোমার অফিস থেকে গাড়ি পাঠাচ্ছে নাকি? মানে অবাক হচ্ছ কেন কথাটা শুনে? না মানে অবাক হওয়ারই তো কথা। তোমার বস তোমাকে গাড়ি দিতে পারে, অথচ আমার বস একদিন আমাকে লিফট দিলে কপালে এত ভাঁজ পড়ছে কেন তোমার? না মানে ভাঁজ কেন পড়বে? মানে এর আগে তো এরকম কখনো দেখিনি। তোমার বস তো তোমায় কখনো আনতে আসেনি, তাই প্রশ্নটা করলাম। কি জানো তো রাজ, আমরা না অনেক কিছুই আগে দেখি না, ভাবি না, কিন্তু আমাদের আস্তে আস্তে অভ্যেস করে নিতে হয়। এই যেমন না, অনেক কিছু আমিও দেখিনি, আমিও ভাবিনি, কিন্তু এখন সময়ের সাথে সাথে ভাবতে হচ্ছে। আচ্ছা শোনো না, তুমি না ব্যাপারটা অন্যভাবে নিচ্ছ। এর আগে তো তোমার বসকে কখনো আমি তোমাকে পিক করতে আসতে দেখিনি, তাই এই প্রশ্নটা করলাম। আমিও বুঝতে পারছি না একটা কথা রাজ, তোমার বস তোমার বাড়িতে ঢুকতে পারেন, তোমার বেডরুমে ঢুকে যেতে পারেন, অথচ আমার বস আমাকে একদিন লিফট দিলে এত কেন প্রশ্ন? হ্যাঁ বুঝতে পারছি না শ্রী, মানে তুমি আমার বসের সাথে নিজের বসের তুলনা করছো। কেন তুলনা কেন করতে পারবো না?
মানে তোমার বসের কি আলাদা করে দুটো হাত পা বেশি আছে যা তুলনা করা যায় না? দেখো, হাত পা বেশি নেই, কিন্তু মন আছে। তোমার বসের গায়ে হাত তুলেছিলাম, কি করেছিল? আমাকে লকআপে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু তুমি আমার বসের গায়ে হাত তুললে, উনি কি করেছেন? আমাকে বলেছেন তোমার সাথে ঝগড়া ঝামেলা না করতে, কোনো অশান্তি না করতে। বোঝো, এটা দুজনের মধ্যে না পার্থক্য আছে। দেখো রাজ, আমি না এই ব্যাপারগুলো নিয়ে এখন কথা বলতে চাই না। এমনি তো অফিসে যাচ্ছি, হাজারটা টেনশন মাথার মধ্যে রয়েছে, আমি একদম ইন্টারেস্টেড নই। হ্যাঁ, সে কেন ইন্টারেস্টেড হবে তুমি? তুমি তো এখন রাজ, আমরা দুজন কিন্তু নিজেদের ইচ্ছেতেই আলাদা হওয়ার সিদ্ধান্তটা নিয়েছি। শোনো, আমি তোমাকে একসাথে সংসার করতে বলছি না, তোমাকে শুধু ড্রপ করে দেবো সেইটা বলছি, ব্যাস। কেনই বা বলছো? আর দেখো রাজ, আমি চাই আমাদের দুজনের আলাদা হওয়ার পথটা এখান থেকে শুরু হোক। এমনিতেই আমার দেরি হয়ে যাচ্ছে রাজ। মানে এখানে দাঁড়িয়ে থাকলে কি তাড়াতাড়ি হবে? সতীশ আসছেন, একটু ট্রাফিকে আটকে গেছেন, এক্ষুনি পৌঁছে যাবে। বাস রিপা, ওই সতীশ তোমাকে অফিসে নিয়ে যেতে পারে, কিন্তু আমি তোমাকে অফিসে ড্রপ করতে পারি? ওই না, সত্যি খুব বদলে গেছো শ্রী, আমার কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ লাভলি। লাভলির প্ল্যানটা সত্যিই কাজে লেগে গেছে। না দেরি করে কাজ নেই, এক্ষুনি অফিসে বেরোতে হবে। ট্যাক্সি! এসো এসো রাজ, বসো। কি ব্যাপার বলুন তো, আপনি আমাকে এখানে ডাকলেন? আর বলো না, সকাল থেকে কোনো কিছু না করে পাটা মুচকে গেছে। এ বাবা, এটা কি করে হলো? আর আপনি ডক্টরের কাছে গেছিলেন? ডক্টরের কাছে যাওয়া হয়নি, তবে কনসাল্ট করেছি। বলেছে আমাকে একদম হাঁটাচলা না করতে, বেড রেস্ট নিতে। তাই তোমাকে ডেকে ফেললাম এখানে কাজের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এখানে তাহলে সেট আপটা করছি। অনেক কাজ আছে, অনেক কাজই পেন্ডিং আছে। কি হয়েছে রাজ, তোমার মুখটা এরকম লাগছে কেন? না না, সেরকম কিছু হয়নি। আর এমনিতেও অনেক কাজ পেন্ডিং আছে। বলুন না কি করতে হবে। কি লুকোচ্ছ তুমি আমার কাছ থেকে? না, আমি আমি কিছু লুকোচ্ছি না। দেখো রাজ, এতদিনে আমি তোমাকে যথেষ্ট চিনে গেছি। তুমি যখন খুশি হও তোমার মুখ অন্যরকম হয়, তোমার যখন কষ্ট হয় তোমার মুখটা অন্যরকম হয়। কি হয়েছে বলো? দোলের দিনের ব্যাপারটা নিয়ে কি আবার বাড়িতে কোনো অশান্তি হয়েছে? না না, সেরকম কিছু না। দেখো রাজ, তুমি আমার থেকে কিছু একটা লুকাচ্ছ। সেটা কি? আমরা তো বন্ধু, তুমি তো আমাকে বলতে পারো। আপনি বন্ধু বলে আপনার সাথে শেয়ার করছি, মানে আপনিও বুঝতে পারছেন, কিন্তু শ্রী বুঝতে পারছে না। আর শ্রী যে কেন বুঝতে পারছে না, এটা আমি বুঝতে পারছি না। যে মানুষটা আমাকে লকআপে পাঠালো, আমাকে অপমান করলো, আমার গায়ে হাত তুললো, দিনের পর দিন শ্রী ওরই অফিসে কাজ করছে। আর শুধু তাই না, ওর গাড়িতে বসে অফিসেও যাচ্ছে, আর আমাকে পুরো ব্যাপারটা সহ্য করতে হচ্ছে। আমার খুব খুব কষ্ট হচ্ছে। রাজ, তুমি এভাবে কষ্ট পেও না, কষ্ট পেয়ে কোনো লাভ নেই। আমি তো তোমাকে আগেই বলেছি যে সে তোমাকে ভুলে গেছে। কিন্তু এই পুরো ব্যাপারটা আমি কিভাবে মেনে নেবো বলুন? মানে নিজের চোখের সামনে দেখছি স্ত্রী এতটা পাল্টে গেছে, এটা আমি কি করে মেনে নেব? মেনে তোমাকে নিতে হবে রাজ, না হলে তুমি প্রত্যেকদিন একটু একটু করে কষ্ট পেয়ে শেষ হয়ে যাবে। সেটাই তো হচ্ছে। আর স্ত্রী আমার থেকে মুক্তি পেতে চায়, তাও আর ওই নোংরা লোকটার জন্য। মানে আমি জাস্ট ভাবতে পারছি না। তো যেটা চায় তুমি ওকে সেটা দিয়ে দাও, মুক্তি দিয়ে দাও সেকে। আশা, আমি স্ত্রীকে ভালোবেসেছিলাম, ভালোবেসে ওকে বিয়ে করেছিলাম। এখন এই পুরো ব্যাপারটা আমি কি করে সহ্য করবো? দেখো রাজ,
পারতে তোমাকে হবে, কারণ তুমি জোর করে কাউকে আটকে রাখতে পারো না। আর আটকে রাখলেও জোর করে তো কারো ভালোবাসা পেতে পারো না তুমি। কিন্তু আমি যে ওকে আজও ভালোবাসি, এটা কি শ্রী বুঝতে পারছে না? না রাজ, শ্রী বুঝতে পারে না, কারণ ওর মন এখন অন্যদিকে। তুমি ওকে ভালোবাসলেও, তুমি ওটা বুঝলেও ও তোমাকে বুঝতে পারে না, কারণ ও তোমাকে গুরুত্ব দেয় না। শ্রীয়ের জীবনে এখন তুমি গুরুত্বহীন। আর এটা তুমি যত তাড়াতাড়ি বোঝো তোমার জন্য ভালো, না হলে শুধু তুমি নিজে কষ্ট পাবে রাজ। এখন আমি কি করব? আমার যে কিছুই মাথায় আসছে না। দেখো রাজ, একটা স্টেপ তুমি নিয়েই নিয়েছো, ডিভোর্সে। ডিভোর্সটা ফাইনাল হয়ে গেলে তুমি নতুন করে তোমার জীবন শুরু করো। না না বিপাশা, এটা 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 সম্ভব না। কেন সম্ভব না? পৃথিবীতে তো কত মানুষ ডিভোর্স করে আবার নতুন করে সংসার শুরু করছে। তোমার প্রবলেমটা কোথায়? পৃথিবীতে অনেকে অনেক কিছুই করতে পারে, কিন্তু যখন একটা মানুষ তার পৃথিবী হয়ে যায়, তখন তখন তাকে ছাড়া বাঁচাটা সম্ভব নয়। শ্রীকে তো তোমায় ভুলতেই হবে রাজ, ওইটাই তোমার নিয়তি।